নমস্কার বন্ধুরা বন্ধুরা ডাব্লিউপি কেপি পুলিশ মিশন একটা সিরিজ যেখানে আমরা 100টি ক্লাস করছি ডাব্লিউপি কেপি রিলেটেড অঙ্কের ক্লাস। আমরা এখানে সেই ধরনের অঙ্ক নিয়ে বেশি আলোচনা করি যেগুলো কিন্তু আগামী পরীক্ষাতে তোমাদের অনেক উপকার আসবে বলে আমার মনে হয়। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে 1:3, দক্ষিণ গোলার্ধে তাও 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? আচ্ছা, এটা তোমাদেরকে আমি কনসেপ্টে বোঝাই, ঠিক আছে? আমি অনেক 3-4 রকম ভাবে এটা তোমাদেরকে শিখিয়েছি ইউটিউবে। আজকে তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে বোঝাই। ধরো এইটা হচ্ছে পুরো পৃথিবী, ঠিক আছে? নর্থ পোল আর সাউথ পোল ধরো, এটা 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 ধরো উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, এইটা বলা আছে কি 1:9। 1:9 কত হয়? 10। এটা তো 10, 1 আর 9। আচ্ছা, তাহলে তো এটাও 10 হবে, কারণ অর্ধেক অর্ধেক না। যদি দক্ষিণ গোলার্ধ 10 হয়, 1 আর 9 10, তাহলে উত্তর গোলার্ধ টোটাল 10 হবে। এবার যদি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ 10 আর 10 হয়, তাহলে টোটাল হবে 20, মানে পুরো পৃথিবীটা হবে কত? 20। পুরো পৃথিবীটা হবে 20। বাস এই জায়গাতে দেখবে খুব ইজিলি তুমি পেয়ে যাচ্ছ। যদি পুরো পৃথিবী 20 হয়, তাহলে কি অনুপাতে জল আর স্থল আছে? 1:3, মানে টোটাল 4 ভাগ। 4 ভাগ যদি 20 হয়, 1 ভাগ হবে 5 আর বাকি 3 ভাগ হবে 15। মানে এই 20কে যদি তুমি 1:3 এই অনুপাতে ভেঙে দাও, তাহলে 1 ভাগ হবে 5 আর 3 ভাগ হবে 15। এই হচ্ছে পুরো পৃথিবীটা 20। এর মধ্যে দেখো শুধু দক্ষিণ গোলার্ধে কি আছে? দক্ষিণ গোলার্ধে 1 আছে জল আর 9 আছে স্থল, তাই না? তাহলে পুরো পৃথিবীটা থেকে যদি তুমি দক্ষিণটা বাদ দাও, তাহলে উত্তরটা পড়ে থাকবে। 5 থেকে 1 বাদ দাও 4, আর 15 থেকে 9 বিয়োগ করো 6, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এটাকে আবার ভাঙা যায়, 2 দিয়ে কাটো, 2:3, এটাই হবে আমাদের উত্তর। 2:3 অপশন এ হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো কত সিম্পল কনসেপ্ট? বলো তো। আশা করছি এরপর থেকে আর ভুলবে না যদি তুমি এই কনসেপ্টটা মনে রাখো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট বলেছে একজন বিক্রেতা 30টি আম 1 টাকা দিয়ে ক্রয় করে, এখন 1 টাকায় কয়টি বিক্রি করলে 25 ক্ষতি হবে? দেখো টাকাটা সেম আছে, এখানেও 1 টাকা এখানেও 1 টাকা, তাহলে 30টি আম। এবার তুমি বলো যখন তুমি বিক্রি করবে তখন কম যদি দাও তাহলে বেশি লাভ হবে, না বেশি দিলে বেশি লাভ হবে? তো মনে রেখো তুমি বিক্রি করছো, তুমি যখন বিক্রি করবে তখন একই টাকাতে একটু কম, যত কম দিতে পারবে তত তোমার লাভ বেশি থাকবে। এই যে 25 ক্ষতি, তার মানে বলতে পারি 100 ছিল হবে 75, এটাই তো। তো যেহেতু যত তুমি কম দেবে তোমার লাভ বেশি থাকবে। সরি, কয়টি আম বিক্রি করলে 30%, 25% ক্ষতি হবে। আচ্ছা, এখানে ক্ষতি হয়েছে মানে তুমি বেশি দিয়ে দিচ্ছ, বুঝতে পারছো? লাভ ক্ষতি আছে, তাহলে বেশি দিলে ক্ষতি হয়ে যাচ্ছে, তো বেশিটা উপরে দাও, নিচে কম, বাস এটুকু করলেই অ্যান্সার। যদি লাভ বলতো তাহলে কমটা উপরে দিতাম, মানে কম বিক্রি করলে তো লাভ হয়, মানে কম দিলে মাল যত তুমি কম দেবে তত তোমার লাভ থাকবে বেশি। চলো, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 10, তার মানে 40টি। 30টির জায়গায় তুমি 40টি মাল দিয়ে দাও, তোমার ক্ষতি হয়ে যাবে 25%। বুঝতে পারলে? তো অ্যান্সার হবে অপশন বি। খুবই সোজা এবং সিম্পল কনসেপ্ট। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আমরা দেখি, তো তোমরা একটু কনসেপ্টটা মনে রেখো যাতে করে তুমি সহজে শর্টকাটে অ্যান্সার বের করতে পারো। যেমন এই কোশ্চেনটার দিকে তাকাও, এই কোশ্চেনটা অনেকেই 6000 ধরেই করে, কিন্তু যদি তুমি 6000 না ধরে 100 ধরে করো, কারণ পার্সেন্টেজে চেয়েছে তোমাকে। প্রশ্ন কি? এক ব্যক্তি কিছু জিনিস 6000 টাকা দিয়ে কিনলো এবং সেগুলির অর্ধেক 10% লাভে বিক্রি করলো, বাকি জিনিস 40% লাভে বিক্রি করলে মোটের ওপর কত লাভ হবে? তুমি 6000 ধরে করলেও হবে, কিংবা 100 ধরে করো। টোটালটা ধরো 100, তাহলে অর্ধেক হচ্ছে 50 আর একটা অর্ধেক হচ্ছে 50, টোটাল 100। এটাই তো। এই যে 50, এখানে 10%, প্রথম অর্ধেকে 10% লাভ মানে 5 টাকা লাভ। এইটাতে বলেছে 40% লাভ, 40%, 5-এর 100-তে 40 মানে 50-এ 20, এখানে 20 টাকা লাভ। তাহলে মোট কত লাভ হলো? মোট লাভ হলো 25 টাকা। এবার তুমি বলো 100 টাকায় 25 টাকা লাভ মানে 25% লাভ। অপশন সি হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? তো 6000 ধরে করার কোনো মানে হয় না। নেক্সট কোশ্চেন। নৌকা, একটি নৌকা স্থির জলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। একটা নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, তা স্রোতের অনুকূলের দ্বিগুণ। স্রোতের বেগ কত? একটা জিনিস মনে রেখো, এখানে স্রোতের দ্বিগুণ বলেছে। তো যখনই এই ধরনের অঙ্ক থাকবে, আচ্ছা আমি যদি তুমি কনসেপ্ট ধরেই বোঝাই, তাহলে প্রথমে টাইম দেওয়া আছে, টাইম অনুকূলে যদি 1 ভাগ লাগে, প্রতিকূলে 2 ভাগ, তাহলে স্পিড কত? দেখো স্পিড হবে তাহলে উল্টে যাবে, টাইমের উল্টো হয় স্পিড, মানে 2:1। এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। এবার জানো অনুকূল আর প্রতিকূল যদি বলা থাকে,
তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ এটা হচ্ছে নৌকা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ এটা হচ্ছে স্রোত। এই যে যোগ করে 2 দিয়ে ভাগ এটা আমরা 1.5 পাবো, 1.5, আর এটা কত হবে, এটা হবে 0.5। এবার তুমি বলো এটা নৌকা, নৌকা 1.5, নৌকা তো বলা আছে 15, 1.5 মানে 15 মানে 10 গুণ, তো 0.5 মানে কত হবে, 10 গুণ মানে 5 হবে। বাস এটাই তো আমাদের উত্তর। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। এবার আমি তোমাদেরকে বলছি তোমরা যদি এভাবে না করো, এর থেকেও সহজ এবং শর্টকাট শিখবে কিচ্ছু না। এখানে সময় বলুক বা গতিবেগ বলুক, ঠিক আছে, এক যোগ করবে, যত গুণ বলবে তার সঙ্গে এক যোগ করবে, আর তার সঙ্গে এক বিয়োগ করবে, বাস এটাই হয়ে যাবে অনুপাত। এক যোগ, এদিকে এক বিয়োগ, দ্বিগুণ বলেছে তা 2 এর সঙ্গে এক যোগ, 2 এর সঙ্গে এক বিয়োগ, এক যোগ করলে 3, এক বিয়োগ করলে 1, এটাই হবে অনুপাত। এটা 15 বলা আছে, 3 মানে কত, 15 বলা আছে, 3 মানে 15 হলে 1 এর মান 5, অ্যান্সার হবে অপশন ডি। শর্টকাট, আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এক বালক একটি নির্দিষ্ট স্রোতের অনুকূলে যে দূরত্ব যায় সেই সময় স্রোতের প্রতিকূলের দূরত্বের দ্বিগুণ। স্রোতের বেগ দেওয়া আছে, বালকটির বেগ কত, এক্ষুনি তোমাকে শেখালাম, দ্বিগুণ বলেছে, তাহলে এক যোগ করে দাও এটা বালক, এক বিয়োগ করে দাও এটা স্রোত, তার মানে এটা হবে 3, এটা হচ্ছে 1, এই 1 এর মান 8 বলা আছে, স্রোতটা বলা আছে 8, তাহলে 3 এর মান হবে 24, বালকের 24, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এরপর থেকে এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দাও, 7, 11, এই দুটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফলের অনুপাত 3:4 হবে। ওকে, তো এই ধরনের অঙ্কে কি করি, দেওয়া আছে 7 আর 11, দুটির সঙ্গেই কত যোগ করলে 3:4 হবে। আচ্ছা, এটা বের করার একটা শর্টকাট নিয়ম আছে, তোমাদেরকে বলি। নিয়ম কি না, বিয়োগ হয়, কি বিয়োগ না, কোনাকুনি গুণ করে বিয়োগ। 11 আর 3 গুণ করলে 33, 4 আর 7 28 গুণ করে বিয়োগ। নিচে কিছু না, নিচে এই দুটি, নিচের দুটির বিয়োগ, নিচের দুটির বিয়োগ, বাস হয়ে গেল। উপরে হচ্ছে 5, নিচে 1, তার মানেই 5 আসবে, অ্যান্সার হবে অপশন সি। মনে থাকবে, যদি উভয় পক্ষে যোগ করে আলাদা অনুপাত হয়ে যায় তাহলে এভাবে করতে হয়, শর্টকাটে অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,331,000, লোক সংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়, 3 বছর পূর্বে কত ছিল। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটুকু তোমাকে করতে হয় সেটা হচ্ছে বর্তমানটা লিখবে, 3 বছর পূর্বে বলেছে তো 3 বার দাগ দেবে। এবার তোমাকে শুধু একটা জিনিস ভাবতে হবে যে 3 বছর আগে বেশি ছিল না কম ছিল। দেখো এখানে বলেছে প্রত্যেক বছর 10% বৃদ্ধি পায়, মানে 100% যদি ছিল তাহলে হয়ে যায় 110%, হয়ে যায় 110%, তার মানে এটা তো সামনের দিকে, তাহলে আগে কত ছিল, আগে মানে 110 যদি ছিল তো সরি 100, এখন যদি 110 হয় তো আগে ছিল 100, মানে আগে কম ছিল, আমাকে আগেরটাই চেয়েছে, তার মানে কমটা উপরে দেব, আগে কম ছিল তো কমটা উপরে দেব, নিচে বেশি। কতবার না 3 বার, একদম 3 বারই দিতে হবে, ঠিক আছে, বাস কিচ্ছু না বন্ধুরা। এই যে 3টে 11 দেখছো তার জন্য এটা কেটে যাবে, আর 3টে শূন্যর জন্য 3টে শূন্য কেটে যাবে, তো উপরে 3টে 100 গুণ হয়ে যাবে, মানে একের পর 6টি শূন্য, এইটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। প্রসেসটা মেন, প্রসেসটা যদি ঠিক মতো করতে পারো বাস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 748কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 6 এবং 4 অবশিষ্ট থাকবে। দেখো বৃহত্তম বলেছে মানে গসাগু বের করতে হয়, মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে গসাগু বের করবো। এবার যেহেতু আলাদা আলাদা ভাগশেষ দেওয়া আছে তো ভাগশেষগুলো বিয়োগ করতে হয়, প্রথমটা থেকে 6 বিয়োগ, দ্বিতীয় থেকে 4 বিয়োগ, তারপর যে দুটি পাবো তার আমরা গসাগু বের করবো। 102 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 96, আর 748 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 4 তো 744। দেখো 4 দিয়ে কাটা যাবে, 4 24, 4 1 4, 3 34, 4 8 32, 2 4 6 24, আবারও 2 দিয়ে যাই, 2 দিয়ে দিলে এটা 12, 2 দিয়ে দিলে 9 3 93, আর যাবে 93, আচ্ছা 3 দিয়ে যাবে, 3 4 12, 3 3 31, আর যাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে গসাগু, এইটা মানে 4 × 2 × 3, 8 3 24, এটাই হচ্ছে উত্তর, উত্তর হবে অপশন সি। মনে থাকবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি চেয়ার 1050 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতি লাভের পরিমাণ চেয়ারটি 730 টাকায় বিক্রি হওয়া ক্ষতি পরিমাণের 3 গুণ।
একটা জিনিস ভালো করে বোঝো, 730 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, আর 1050 টাকায় বিক্রি করলে লাভ হয়। কিন্তু ক্ষতির থেকে শেয়ারটির লাভের পরিমাণ ক্ষতির 3 গুণ। তার মানে ক্ষতি যদি 1 গুণ হয়, লাভ হচ্ছে 3 গুণ। ভালো করে বোঝো। তাহলে এর মাঝামাঝি কোথাও ক্রয় মূল্য আছে, এই ক্ষতিটা হচ্ছে 1 গুণ, আর এখান থেকে লাভ যদি দেখো তো 3 গুণ। তার মানে দুজনের মধ্যে পার্থক্য কত? 4x এর পার্থক্য আছে। দেখো ভালো করে বোঝো, এইটুকু x আর এইটুকু 3x 4x পার্থক্য। টাকার যদি পার্থক্য দেখো, তাহলে 730 থেকে 1050 কত পার্থক্য হবে? 320 যত সম্ভব। আচ্ছা 1 সেকেন্ড, 700 আর 300 1050, ঠিকই আছে। তো এক্স এর ভ্যালু কত? 80। এক্স এর ভ্যালু যদি 80 হয়, মানে 730 টাকায় বিক্রি করলে 80 টাকা লস হয়। এক্স লস হয় বলেছে, তো 730 টাকায় বিক্রি করলে 80 টাকা লস, তো 80 বিয়োগ করে দাও, বাস আমাদের উত্তর হয়ে যাবে। কত হবে? 650। ওকে, ঠিক করলাম তো? 8, ওকে ঠিকই আছে, 650। 650 তো অপশনে নেই কেন? ও অপশন ডি উত্তর হবে, তাহলে অপশন ডি উত্তর হয়ে যাবে। আশা করছি আমি ঠিক করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। ওকে, আর কোশ্চেন নেই। ম্যাথ প্র্যাকটিস ব্যাচ বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো আমি শুধুমাত্র তোমরা ভর্তি হবে সেজন্য বলছি না, ব্যাপার হচ্ছে মাত্র 99 টাকা দিয়ে প্রত্যেক মাসে তুমি অঙ্ক ধারাবাহিকভাবে শিখতে পারবে। আর এই প্র্যাকটিসটা যদি তোমার না থাকে, তো পরীক্ষার হলে পস্তাতে হবে তোমাকে। তো তুমি যদি অঙ্ক জানো একটু আধটু, তাহলে প্র্যাকটিস করো। যদি আমার কাছে ভর্তি নাও হও, তাহলে নিজেও প্র্যাকটিস করো, বা অন্য কোনো স্যারের কাছেও ভর্তি হয়েও প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিসটা করো ভাই, ভবিষ্যতে যাতে তোমার কাজে দেয়। ঠিক আছে? আর আমার কাছে যদি পড়তে চাও, তাহলে জানোই, ফোন নাম্বার জানো, বাস ফোন লাগিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, চলো, ক্লাস ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।